আওয়ামী লীগের লুটেরার, বিএনপির লুটেরার, এই লুটেরারদের পরিচয় একটাই, তারা হচ্ছে ব্যাংক খেলাপি, ভোট ডাকাত, তারা হচ্ছে ব্যাংক ডাকাত। হঠাৎ করেই বদলে গেছে কুমিল্লা ৪ আসনের ভোটের সমীকরণ। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খারিজ হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির এবারে নির্বাচনে অংশ নেয়ার আর কোনো সুযোগ নেই। তো ওনার দুইটা ইস্যু, হলফনামা তথ্য গোপন করা এবং ঋণ খেলাপি। উনি আর এই নির্বাচনে কন্টেস্ট করার সুযোগ নেই আনলেস ফার্দার অর্ডার বাই দ্য সুপ্রিম কোর্ট। প্রতিদ্বন্দ্বিতা কার্যত একপাক্ষিক হয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে এই আসনে কি তবে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন জামাতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কারণ এই আসনে বিএনপির আর কেউ মনোনয়ন না নেয় আসনটিতে বিএনপির বা অন্য কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই। জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনিও আর মনোনয়ন কেনেননি। শাপলাকলি প্রতীকের কাণ্ডারি হাসনাত আব্দুল্লাহর পথ কিছুটা সহজ হলেও একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ কিন্তু নেই, কারণ এই আসনটিতে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্য দলের প্রার্থীরা। আসনটিতে এবার হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন ট্রাক প্রতীকে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাতপাখা প্রতীকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসনাত আব্দুল্লাহর সামনে সুযোগটা বড়, কিন্তু দায়িত্ব আরও বেশি, নিজেকে প্রমাণ করার, ভরসার জায়গা হয়ে ওঠার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।